ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তোমরা বোর্ডে একবার দেখে নাও। প্রথম সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে প্রথম সেমিস্টারের পরীক্ষা 20 তারিখ থেকে শুরু হচ্ছে। 20/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে প্রথম সেমিস্টারের পরীক্ষা শুরু হচ্ছে এবং তোমরা এই কম সময়ের মধ্যে কিভাবে নিজেদের প্রস্তুত করবে, অর্থাৎ কিভাবে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে এই কয়েকটা দিনের মধ্যে সেই বিষয় নিয়ে আলোচনা করব। অর্থাৎ কি পড়বে, কোথা থেকে পড়বে সেটা আলোচনা করব। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, অনেকে তোমরা জিজ্ঞাসা করছো ভিডিওতে কমেন্ট করে যে আমাদের যে রুটিন দিয়েছে সেখানে আইডিসি পেপারের পরীক্ষার কিন্তু ডেট উল্লেখ করা হয়নি বা জেনারেল এসএসসি পেপারের পরীক্ষার ডেট উল্লেখ করা হয়নি। এই আইডিসি পেপার অনার্স এবং জেনারেলের আইডিসি পেপারের পরীক্ষা কবে হবে এবং যারা এমডিসি কোর্স আছো তোমাদের এসএসসি পেপার পরীক্ষা কবে হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করে দেব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, থার্ড সেমিস্টারের পরীক্ষা কবে হতে পারে। তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমরা পরীক্ষা নিয়ে খুবই চিন্তিত আছো, কারণ এই প্রথম ক্যালকাটা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের পরীক্ষার আগে প্রথম সেমিস্টারের পরীক্ষা নিয়ে নিচ্ছে। সেই কারণে তোমরা চিন্তিত, স্বাভাবিক ব্যাপার এটা। এবার তোমাদের পরীক্ষা কবে হতে পারে সেটা তোমাদের আজকে একটা ধারণা দিয়ে দেব। পরের গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের যাদের সাপ্লি আছে কোনো সাবজেক্টে, এই সাপ্লি কিভাবে তোমরা ক্লিয়ার করবে সেটা ওল্ড সিলেবাসে তোমাদের যাদের সাপ্লি আছে তোমাদের এবং তোমাদের যাদের নিউ অর্থাৎ সিসিএম সিলেবাসে সাপ্লি আছে তোমাদের কিভাবে তোমরা সাপ্লি সহজে ক্লিয়ার করতে পারবে সেটা নিয়ে আলোচনা করব এবং এই সাপ্লি পরীক্ষা কবার তোমার সুযোগ থাকে দেওয়ার সেটা নিয়ে আলোচনা করব। কারণ এই সাপ্লির ঝামেলায় অনেকের কিন্তু গ্র্যাজুয়েশনটাই করা হয় না, একটা দুটো পেপার শেষ পর্যন্ত সাপ্লি থেকে যায়, গ্র্যাজুয়েশনটাই কিন্তু কমপ্লিট করা হয় না তাদের। এটা নিয়ে আলোচনা করব যে কিভাবে তোমরা এটাকে ক্লিয়ার করতে পারবে, এই ঝামেলা থেকে মুক্ত হতে পারবে। তাহলে এক এক করে বিষয়গুলোকে বোঝো। প্রথমে যেটা, প্রথম সেমিস্টারের পরীক্ষা তোমাদের 20 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে প্রথমে তোমরা দেখছো কম্পালসারি পেপারগুলোর পরীক্ষা, অর্থাৎ এইসি পেপার, কমন ভ্যালু অ্যাডেড কোর্স অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু এবং ইএনভিএস, এই পেপারের পরীক্ষাগুলো আগে হচ্ছে, তারপর অন্য পেপারের পরীক্ষাগুলো শুরু হচ্ছে। দেখো সময় তোমাদের হাতে খুব কম, তোমাদের এতগুলো সাবজেক্ট পরীক্ষা দিতে হবে। অর্থাৎ তোমরা যারা অনার্সের স্টুডেন্ট তোমাদের 3টে কম্পালসারি পেপার পরীক্ষা দিতে হবে এবং মেজর এবং মাইনর সাবজেক্ট করে আরও 3টে পরীক্ষা তোমাদের দিতে হবে। অনার্সের ছাত্রছাত্রীদের কম্পালসারি পেপারের পরীক্ষাগুলো এবং জেনারেল কোর্সের তোমরা যারা আছো 3 বছর কোর্সের তোমাদের কম্পালসারি পেপার অর্থাৎ এইসি এবং কমন ভ্যালু অ্যাডেড কোর্স, এগুলো নিজস্ব কলেজে অর্থাৎ হোম সেন্টারে পরীক্ষা হয়। রুটিনে লেখা আছে নিচের দিকে, তোমরা দেখবে, আমি কালকে তোমাদের সাথে এটা আলোচনা করে নিয়েছি। এবং অনার্সের মেজর এবং মাইনর পেপারটা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে। অর্থাৎ অনার্সের ক্ষেত্রে অনার্সের 2টো পেপার, ডিএসসিসি 1 এবং এসএসসি 1 এবং মাইনর 1, এই 3টে টোটাল পেপারের পরীক্ষা অন্য কলেজে তোমাকে দিতে হবে। এবং তোমরা যারা জেনারেল কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের 2টো সিসি পেপার এবং একটি এসএসসি পেপার এর পরীক্ষা তোমাদের অন্য কলেজে দুটো, তোমরা যারা জেনারেল শুনবে তোমাদের 2টো সিসি পেপারের পরীক্ষা কেবলমাত্র অন্য কলেজে গিয়ে দিতে হবে এবং তোমাদের কম্পালসারি পেপারগুলো নিজস্ব কলেজে পরীক্ষা হবে। এটা গেল পরীক্ষার কথা। এবার এতগুলো সাবজেক্ট, অনার্সের 6টা, জেনারেলের 5টা, তৈরি হবে কিভাবে এই কম টাইমে? দেখো তোমাদের ক্ষেত্রে বলবো, তোমাদের প্রিভিয়াস একটা ইয়ার পরীক্ষা হয়েছে, অর্থাৎ 2023 সালে একটা ইয়ার পরীক্ষা হয়েছে এই সিসিএফ সিলেবাসে। তোমরা 2023 সালের প্রশ্নপত্রটা জোগাড় করো, সেটা এইসি পেপার হোক, কনস্টিটিউশনাল ভ্যালু হোক, ইএনভিএস হোক বা অনার্সের কোনো সাবজেক্ট বা জেনারেলের কোনো সাবজেক্টের হোক, তোমরা কোয়েশ্চেন পেপারটা জোগাড় করো। সেখানে দেখো প্রথমে যে তোমার যা পড়াশোনা করেছো, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, যা পড়াশোনা তোমরা করেছো এই সারা সেমিস্টার ধরে, সেই
পড়াশোনা দিয়ে তোমরা এই কোয়েশ্চেন পেপারগুলো সলভ করতে পারছো কি না। যদি সলভ করতে পেরে যাও তাহলে চিন্তার কারণ নেই, আর যদি সলভ করতে না পারো তাহলে চিন্তার কারণ। তাহলে কি করবে? তাহলে যেটা তোমাদের করতে হবে, যেগুলো কম্পালসারি পেপার এগুলোর জন্য যেটা করতে হবে, কনস্টিটিউশন ভ্যালু, সেখানে তোমাদের আমি সাজেশন দিয়েছি, সেই সাজেশন তোমরা ফলো করবে, অবশ্যই কমন পাবে। এইসি পেপার, এইসি ইংলিশ, এইসি ইংলিশের জন্য তোমরা টেক্সটগুলো যদি পারো একটু ভালো করে দেখে নেবে একবার করে। আর প্রত্যেকের পক্ষে টেক্সট পড়া সম্ভব নয় এই সময়ের মধ্যে। তোমরা কি করবে? ইউটিউবে বিভিন্ন চ্যানেল এমসিকিউ সলভ করায় বা সাজেশান পোস্ট করে, বিভিন্ন স্যারেরা আছে। পরীক্ষা কদিন সেগুলোকে তোমরা ফলো করো, এবং তোমাদের যদি মনে হয় কোনো একটা টিচারের কাছ থেকে আমরা স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করব, সেটা তোমরা নিয়ে পড়তে পারো। এরকম করে তোমরা এই সেমিস্টারটা কিন্তু ক্লিয়ার করতে পারবে। কারণ দেখো, তোমাদের সামনে সময় খুব সীমিত, সময় খুব কম। এই সময়ের মধ্যে তোমাকে কিন্তু ক্লিয়ার করতে হবে। তাই তোমরা বইপত্র পড়ে এখন আর খুব বেশি কিছু উদ্ধার করতে পারবে না, তাতে সময় ব্যয় হবে। তোমাদের যেটুকু দরকার সেটুকু কিন্তু এই সময়ের মধ্যে পড়তে হবে, কারণ 20 তারিখ থেকে তোমাদের পরীক্ষা। আর গতবারে অনার্সের মানে একটা না একটা পেপারে প্রচুর সাপ্লি ছিল, আর এবারে তো পরীক্ষা অনেক আগে হচ্ছে। এবারে তোমাদের বলেছি যে একটু সাপ্লি আসতে পারে যদি তোমরা বুঝে না পড়ো। আর প্রথমেই বললাম, প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন দেখছো, সেখানে যদি পারছো তুমি সলভ করে নিচ্ছ, তাহলে কিন্তু তোমার চিন্তা অতটা করার দরকার নেই, কারণ তুমি পারবে, তুমি সিলেবাস সম্পর্কে প্রস্তুত আছো। আর যদি না পারো তাহলে বললাম যে তোমাদের কিন্তু কোনো জায়গা থেকে নোটসপত্র কিন্তু কালেক্ট করে পড়তে হবে কোনো টিচারের কাছ থেকে। এবারে পরের গুরুত্বপূর্ণ বিষয়, আইডিসি পেপার, এমডিসি, এসিসি পেপার, এই পরীক্ষার রুটিনের মধ্যে কেন উল্লেখ নেই প্রথম সেমিস্টারে? তোমরা অনেকেই এটা জানতে চেয়েছো। আইডিসি পেপারের পরীক্ষা কলেজে হয়, নিজস্ব কলেজে, নিজস্ব কলেজ আইডিসি পেপারের পরীক্ষা পরিচালনা করে থাকে। অর্থাৎ এই পেপারের পরীক্ষার দায়িত্ব সম্পূর্ণ কলেজের, আর জেনারেলের এসএসসি পেপারের পরীক্ষার দায়িত্ব সম্পূর্ণ কলেজের। কলেজ এটাকে কিন্তু ঠিক করবে, অর্থাৎ কলেজ ডেট দেবে। তোমাদের যে মূল পরীক্ষা 20 তারিখ থেকে শুরু, কোনো কোনো কলেজে আইডিসি এসএসসি তার আগেই হয়ে যাচ্ছে, রুটিন দেওয়া হয়েছে, এবং কোনো কোনো কলেজে কি করছে, এই মূল পরীক্ষাগুলো তোমাদের হয়ে যাবে, তারপরে আইডিসি এবং এসএসসি পেপারের পরীক্ষা কিন্তু নিয়ে নেবে কলেজ। এই দুটো পেপার নিয়ে চিন্তার কোনো কারণ নেই। সবার আইডিসি অর্থাৎ অনার্স জেনারেল এবং জেনারেলের এসএসসি নিয়ে চিন্তার কারণ নেই। এটা কলেজের হাতে, কলেজ চাইবে সবসময় সেই কলেজের ছাত্রছাত্রীরা ভালো নম্বর পাক। আশা করি বিষয়টা বুঝতে পারলে। পরের গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, পরীক্ষা কবে তোমাদের হতে পারে? দেখো, আজকে যে ডেটে এই ভিডিওটা তৈরি করছি আমি, তোমরা ভিডিওটা দেখছো, আজকের ডেট হচ্ছে 29 তারিখ, জানুয়ারি মাসের 29 তারিখ। তোমরা 10 তারিখে জানতে পেরে যাবে যে কবে তোমাদের পরীক্ষা হতে পারে। কারণ 10 তারিখের মধ্যে, আশা রাখি 10 তারিখের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ দিয়ে দেবে তোমাদের ফর্ম ফিল আপের। যখনই ফর্ম ফিল আপের নোটিশ পাবে, সেই নোটিশের মধ্যেই উল্লেখ থাকবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে তোমরা করতে পারবে। আর অ্যাডমিট কার্ড ডাউনলোডের 1 সপ্তাহের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটির কিন্তু পরীক্ষা হয়ে থাকে। তাই তোমাদের 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তোমরা যদি 10 তারিখের মানে তাও তোমরা যদি আমার কাছে জানতে চাও যে কবে থেকে পরীক্ষা হতে পারে, তোমাদের বলবো যে মার্চের 10 তারিখের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। কারণ অনুমান করছি 10 তারিখের মধ্যে, ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে তোমাদের নোটিশ এসে যাবে। তার 1 মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো বিষয়টা। আর যদি তোমাদের লেটেস্ট কোনো আপডেট আসে, যখনই আপডেট আসবে তোমাদের তো বলে দেবো সেটা। তারপর গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা সিসিএফ সিলেবাসের স্টুডেন্ট আছো এবং সিবিসিএস সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমাদের সাপ্লি আছে কোনো না কোনো পেপারে
একটা দুটো সাপ্লি থাকতে পারে। এই সাপ্লি কিভাবে ক্লিয়ার করবে সেটা ভালো করে শোনো। প্রথমেই বলে রাখি, সাপ্লি যদি থাকে তুমি সাপ্লির পরীক্ষা দেওয়ার দুবার চান্স পাবে, 1 আর 2, দুবার সাপ্লির পরীক্ষা দেওয়ার চান্স পাচ্ছ, দুবারের বেশি কিন্তু নয়। সাপ্লির পরীক্ষা দেওয়ার চান্স দুবার তোমার থাকছে, সেক্ষেত্রে দুবারের মধ্যে তোমাকে কিন্তু সাপ্লি ক্লিয়ার করতে হবে। সেক্ষেত্রে তোমাকে যথেষ্ট সচেতন হতে হবে, অবহেলা করলে চলবে না। এবারে সমস্যা কি, যে এই যে ইউটিউব দেখে তোমরা যারা পড়াশোনা করছো, অনেক ছাত্রছাত্রী করছে, আমরাও মানে কোনো পরীক্ষার যখন পড়াশোনা করেছি ইউটিউব দেখেই করেছি। ইউটিউবে সত্যিকারের অফলাইনের থেকে অনলাইনে যথেষ্ট ভালো টিচাররাই এখানে আসে। তা বলে আমি অফলাইনে যারা টিচার আছে সবাইকে খারাপ বলছি এরকম নয়, এটা নিয়ে আবার সমালোচনা তুলো না, প্রত্যেকেই ভালো, তবে যারা অনলাইনে করাচ্ছে তারা যথেষ্ট ভালো। এবারে সেখানে দেখা যাচ্ছে কি, তোমরা যখন রেগুলার পরীক্ষা দিচ্ছ সেখানে সাজেশান পাচ্ছ, নোটস পাচ্ছ কিছু কিছু, কারণ যারা পোস্ট করছে ইউটিউবে ভিডিও পোস্ট করছে তারা প্রত্যেকে ভিউজ যাতে আসে সেই উদ্দেশ্যে ভিডিওগুলো কিন্তু পোস্ট করছে। সেক্ষেত্রে কি হচ্ছে, সাপ্লির স্টুডেন্ট সংখ্যা কম থাকে, একটা ভিডিও সে অনেক কষ্ট করে পোস্ট করলো, সেখানে ভিউজ কিন্তু কম আসবে, সেক্ষেত্রে ভিউজ কম এলে তার টাকা পয়সা কম হবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে। তাই সাপ্লির সাজেশান কোনো চ্যানেল সহজে কিন্তু পোস্ট করতে চায় না, এটা একটা কারণ। সেক্ষেত্রে তোমাদের কাছে কিন্তু কোনো সোর্স নেই যে সাপ্লির আমরা কিভাবে তৈরি করব। তোমরা যারা সিবিসিএস স্টুডেন্ট আছো, অর্থাৎ ওল্ড সিলেবাসের স্টুডেন্ট আছো, তোমরা ভালো করে শোনো, তোমাদের পক্ষে এটা খুবই সহজ হবে সাপ্লির সাজেশান নিজেদের তৈরি করার। সেটা হচ্ছে কি, 2022 সালের প্রশ্নটা খুব ভালো করে তোমরা পড়বে। ভালো করে শোনো, তোমরা যারা ওল্ড সিলেবাসের স্টুডেন্ট আছো তোমরা 2022 সালের প্রশ্নটা খুব ভালো করে কিন্তু করলে দেখবে তোমরা 50% বা 60% প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ, তোমরা যারা সিবিসিএস স্টুডেন্ট আছো। আর তোমরা যারা সিসিএফ স্টুডেন্ট আছো, প্রথম সেমিস্টারে তোমাদের সাপ্লি আছে, তোমাদের যেটা আমি সাজেস্ট করব, তোমরা আগে যে নোটপত্র তোমাদের কাছে ছিল, যে নোটপত্রগুলো তোমাদের কাছে ছিল সেই নোটপত্রগুলো তোমরা পড়ো, যে নোটপত্র পড়ে সাপ্লি পেয়েছো সেই নোটপত্রগুলো পড়ো। এবং যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে তাদের যে সাজেশান ইউটিউবে পোস্ট হচ্ছে, সেটা যে কোনো স্যার পোস্ট করুক, যে সাজেশান পোস্ট হচ্ছে সেই সাজেশানটা তোমরা ফলো করো। যারা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে সেই সাজেশান তোমাদের কিন্তু ফলো করতে হবে প্রথম সেমিস্টারে তোমাদের যাদের সাপ্লি আছে। এছাড়া আরেকটা বিষয় বলে রাখি, তোমাদের সাপ্লির জন্য কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে সিবিসিএস অর্থাৎ ওল্ড সিলেবাস এবং নিউ সিলেবাসে উইথ মক টেস্টের সেট। সেখানে স্পেশাল মক টেস্টের সেট থাকবে, প্রত্যেকটা স্টাডি মেটেরিয়ালের সঙ্গে দুটো করে স্পেশাল মক টেস্টের সেট থাকছে। আর আশা রাখা হচ্ছে এই মক টেস্টের সেটের মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্ন কিন্তু কমন পেতে পারো। তাই তোমরা যারা হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে এডুকেশান, আর্টসের যেসব সাবজেক্টগুলো আছে অনার্স এবং জেনারেল, তোমরা আমাদের থেকেও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। অবশ্যই তথ্যগুলো নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে তাদেরও বিষয়বস্তুগুলো জানার সুযোগ করে দাও।